পৌর শহর থেকে চেঙ্গি নদীর পানি কমে গিয়ে আজকে 4 দিন হলো বন্যার পানি নেমে গেছে, কিন্তু এখানে পৌর শহরে যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা এখনো কমছে না। আমি যেখানে এসেছি এখানে চেঙ্গি ব্রিজের আগে মেহেদী বেকা এলাকায়, এখানে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, এখানে এখনো যে কামাল কৃষক এখানে চাষ করেছিলেন তার সবজি ক্ষেত সব পানিতে এখনো ডুবা। বিশেষ করে পানি আটকে থাকার কারণে এখানে এই অবস্থা। পৌরসভার যে যে ড্রেন করার কথা ছিল সেই ড্রেনটি এখনো নির্মাণাধীন না হওয়ার কারণে এখানে প্রায় 1 একর জমিতে তার যে চাষ করেছিল সেটা এখনো পানিতে ডুবে আছে। পাশাপাশি এখানে যারা এলাকাবাসী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে খনন করে দেওয়া হয়, তাহলে যে পানিটা আটকে রয়েছে এখনো পর্যন্ত বন্যার পানি কমে গেলেও এই যেখানে যে জলাবদ্ধতা আটকে রয়েছে সেটা থেকে তারা পরিত্রাণ পাবে। আমি একটু যদি কথা বলতে চাই, এখানে কৃষক কামাল আছেন। আপনার এখানে কতখানি জমিতে আপনি এখানে চাষ করেছিলেন? প্রায় 1 একরের বেশি আছে। এখানে ছিল তিতা করলা, বরবটি, শিম, পরুল, কইডা, জিঙ্গা এবং কচু। পানি আটকে আছে কেন? পানি আটকে রয়েছে, খালে ড্রেন নাই, ড্রেন না থাকাতে পানি যেগুলো উঠছে এগুলো অনেকদিন, আজকে 4 দিন কোনোমই নিষ্কাশন হইতেছে না। মেশিন দিয়ে চাইতেছি, পারতেছি না। পৌরসভাকে আপনারা তো আবেদন দিয়েছেন, এটার কি কোনো কার্যকর হয়েছে? এটা কোনো কার্যকর হয় না, হইলে তো আর পানি আটকাইতো না। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে বিশেষ করে পৌরসভার যে দায়িত্ব রয়েছে, পৌরসভা যদি এখানে যে পানিটা আটকে হয়েছে এখানে মেদিবাগ এলাকাতে যে পানিটার জন্য যদি ড্রেনের যদি যে সব জায়গায় আটকে রয়েছে, যেখানে ওয়াল রয়েছে সেখানে যে ড্রেনগুলো আছে, কাঁচা ড্রেনগুলো, এটা যদি পরিষ্কার করে দেয় তাহলে তারা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। পৌরসভার যিনি প্রশাসক আছেন রোমানা আক্তার আমাদেরকে জানিয়েছেন যে তিনি দ্রুত এটার ব্যবস্থা নেবেন যাতে পানি সরে যায়, স্ক্রাবার দিয়ে যাতে পানি সরানো, খনন করে যাতে সরিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানিয়েছে। খাগড়াছড়ি থেকে ছিল কৃষির উপর আমার সর্বশেষ তথ্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।